নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো দেখতে পাচ্ছি যে রুডি তো রূপার পা কিছুতেই ছাড়ছে না, সমানে অসভ্যতামি করে যাচ্ছে। রূপার তো প্রচণ্ড রাগ উঠছে, কিন্তু এত লোকজন আছে আর কি, তার সামনে তো একটা ঝামেলা সে করতে পারছে না। এবার কি করবে, বুদ্ধি খুঁজছে। দেখছে পাশে একজন কাঁসার থালাবাটি গ্লাস নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার রূপার হাতেই ছিল আর কি থালাবাটি গ্লাসগুলো, কাঁসা রূপা ধরেছিল। এবার সেটা নিয়ে বুদ্ধি বের করেছে, সেটাকে একদম রুডির মাথার উপরে ফেলে দিয়েছে। এবার তো রুডির অবস্থা খারাপ, অত ভারী ভারী জিনিস মাথায় পড়েছে বলে কথা। এবার তো সবাই বলছে কি হলো কি হলো, বলে দেখো না বাবা, ও তো আমার পাই ছাড়ছিল না, আমি টাল সামলাতে না পেরে হাত থেকে পড়েই গেল আমার। উর্মি বলছে তুই যে কি করিস না রূপা। দীপা তো দেখছে, দীপা তো বুঝতেই পেরেছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না হলে তো আমার মেয়ে এরকম করবে না। রূপা বলছে সরি ভাইটি, আমারও খুব খারাপ লাগছে জানো তো, দেখো আশীর্বাদ করতে গিয়ে কি হয়ে গেল। ইস, খুব লেগেছে না তোমার রুডি। এবার রুডির কাছে গিয়ে রূপা বলছে আমি কিন্তু শোনা নই রুডি, বেশি বাড়াবাড়ি করলে আরও বড় বড় ঘটনা ঘটবে। বলে সরি গো রুডি। বলে কি সরি বলছিস রূপা, বলছে আর কি উর্মি, সরি বললেই হয়ে গেল, বাড়ির জামাই হলো। তখন রুডির বাবা গিয়ে দেখছে ওর হাতে রক্ত লেগে গেছে, রক্ত রক্ত বলছে। রুডির বাবা বলছে ধুর কি রক্ত বলছে, সামান্য একটা কেটে গেছে। বলে সামান্য একটা কেটে গেছে বলছো, তার বাবার উপরে চিৎকার করছে। সূর্যের কাকিও বলছে তুই এটা কি করলি রূপা। সূর্য বলছে কিছু হয়নি, সামান্য একটা চোট লেগেছে, কিচ্ছু হয়নি, আমি দেখে নিচ্ছি। আর তাছাড়া আজকে শুভদিনটা রুডির নয়, শুভদিনটা রূপার, কিচ্ছু হবে না। সূর্যের কাকিয়া বলছে বড় কিছু তো হতে পারতো সূর্য। তারপরে সূর্যের বাবা বলছে ঠাকুরের আশীর্বাদে কিছু হয়তো নেই, কেন এত বেশি বাড়াবাড়ি করছো, বাড়ি চাড়ি সব কিছু কেন বলছো। সূর্যের কাকিয়া তো বলছে লজ্জার ব্যাপার, ওনারা তত্ত্ব নিয়ে এসেছেন। রুডির বাবা তো মনে মনে ভাবছে রুডি এখানেই এমন করছে, না জানে বাড়ি গিয়ে কুন্তলাকে বাড়িয়ে চাড়িয়ে কত কি বলবে, তখন কিভাবে সামলাবো ওই ব্যাপারটা, এমনটা মনে মনে ভাবছে আর কি। সূর্য এবার বিরক্ত হয়ে বলছে একটা সামান্য কেটে গেছে তাতে তোমরা এমন করছো না। ঠিক আছে রুডি, এসো তো, এসো বসো বসো, এখানে ফার্স্ট এড করে দিচ্ছি, বসো। এরপরে সূর্য দীপা সবাই ওখানে আসে, রুডির বাবাও আসে। দীপা বলছে হ্যাঁ বেশ অনেকটাই কেটে গেছে, আমি গরম দুধ নিয়ে আসছি। বলে হ্যাঁ হ্যাঁ যাও, এই বলে চলে যায় আর কি দীপা। এরপর সূর্য বলছে দাঁড়াও, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, কিচ্ছু হবে না, কাঁসার কাঁসার জিনিসে কেটেছো তো, টিটেনাস নিতে হবে না। রূপা বলছে এমন আশীর্বাদ করলাম যে মাথাতে গাঁথা হয়ে গেল একেবারে। রুডিকে শুনিয়ে বলছে ইচ্ছে করে, আর রুডিও রূপার দিকে তাকিয়ে আছে। ওদিকে রূপা রান্নাঘরে গেছে তার মায়ের কাছে, তার মা দুধ গুলছে। বলে কি করছো মা তুমি। বলছে অবস্থা বুঝে ব্যবস্থা। বলছে বলছে তোর কাকাই দোলের সময় কিছুটা ভাং নিয়ে এসেছিল, তো সেটাই একটু মিশিয়ে দিয়েছি। বলে কি তুমি দুধে নেশা মিশিয়েছো। বলে চুপ কর, শুনে নেবে সবাই, এইভাবে বলছে দীপা। এরপরে রূপা আরও কিছু বলতে গেলে দীপা বলছে শোন, কুন্তলাকে এই বাড়িতে ডাকার এটাই একটা উপায়, বুঝতে পেরেছিস, আর বেশি কথা বলিস না, আজকে তোর বিয়ে, যা গিয়ে আনন্দ কর। বলছে কি করে আনন্দ করব মা, আমি তো সোনার কথাই ভাবছি, সোনাকে ওখান থেকে বের না করা অবধি আমার মনে কোনো আনন্দই নেই। দীপা বলছে দেখ, তার জন্যই তো আমরা এত কিছু করছি তাই না, আর এটাই এখন মোক্ষম অস্ত্র। রূপা বলছে এতদিন দেখেছি যে খারাপ লোকেরা ভালো লোকেদের নেশা করিয়ে কার্যসিদ্ধি করে। তখন দীপা বলছে তাহলে ভালো লোকেরা খারাপ লোকেদের খারাপ উদ্দেশ্যকে অসফল করতে এমন সুযোগ কেন নেবে না বলতো। রূপা তো হাসছে। ওদিকে রুডিকে তো সূর্য একটু দেখে শুনে রেখেছে আর কি ওষুধপত্র দিয়ে। বলছে এখন ব্যথাটা কম লাগছে। বলে হ্যাঁ, আর মনে মনে ভাবছে যে আমি রূপাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তখন দীপা এসেছে দুধ নিয়ে। তো দীপা যখন রুডিকে দুধটা দিচ্ছে বলছে না আমি খাবো না। বলে তুমি আমাকে মামনি ডাকো না, তো মামনি তো মায়ের মতোই, তো নাও খেয়ে নাও, না করতে পারবে না, দেখো তোমার চোটও লেগেছে, খেয়ে নাও। তো সে খাবে না, এবার তাকে বসিয়ে একদম জোর করে খাওয়াচ্ছে দীপা। কিছুটা খাওয়ানোর পর বলছে মামনি আমি আর খাবো না। তখন দীপা বলছে আচ্ছা বেশ, আর খেতে হবে না, এবার এখানে চুপটি করে বসো, তুমি তো জানো যে তোমার শাশুড়ি মা কতটা রাগী। তখন রুডি কিন্তু সেই গুলি করার কথাটা ভাবছে। আবার দীপা এমনটাও বলছে তোমার মাও তো কম রাগী নন বলো। তো এরপরে তো মহিলাগুলো বলছে আরে শাশুড়ি মা এত যত্ন করছে, বসো বসো খেয়ে নাও, এইভাবে বলছে। রুডি তখন চুপ করে বসে আছে। এরপরে রূপা মিষ্টি নিয়ে আসে, দীপা সেই মিষ্টিটাও জোর করে রুডিকে খাওয়াচ্ছে। ওদিকে সূর্য মনে মনে বলছে কি ব্যাপার, দীপা রুডির এত খাতিরদারি করছে, ব্যাপারটা কি। ওদিকে সূর্যের কাকি আর উর্মিও কিন্তু বলা বলি করছে কি হচ্ছে বলতো ব্যাপারটা, দীপা এরকম করছে কেন। জয় বলছে মিষ্টি তো খাওয়াচ্ছে একটা, তাতে কি হয়েছে, খাওয়াতেই পারে, জামাই মানুষ।
এবার সূর্য দীপাকে হাত ধরে নিয়ে এক সাইডে নিয়ে যায়, বলে আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি কি করছো বলো তো, দুধ মিষ্টি এভাবে মুখের মধ্যে ঠুসে দিচ্ছ। দীপা বলছে আমি কুন্তলাকে এই বাড়িতে আনবার চেষ্টা করছি। সূর্য বলছে মানে? বলে ওই যে দুধ, বলে দুধ দিয়ে কুন্তলা এই বাড়িতে আসবে কি করে? তখন দীপা কিছু বলতে যাবে কি, সূর্যের কাকিয়া চলে আসে। কি ব্যাপার, তোমরা স্বামী স্ত্রীতে মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো কেন? তখন সূর্য বলছে আরে আমাদের মেয়ের বিয়ে, আমরা স্বামী স্ত্রীতে একটু প্রাইভেট কথা থাকতে পারে না আমাদের? সূর্যের বাবা বলছে হ্যাঁ হ্যাঁ, থাকতে পারে না মানে স্বামী স্ত্রীতেই তো প্রাইভেট কথাবার্তা থাকবে, এটাই তো স্বাভাবিক। সূর্যের কাকি একদম সব কিছুর মধ্যে গিয়ে টপকে পড়ে। রুডির বাবা বলছে এবার তাহলে আমরা আসি। সূর্যের বাবা বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনাদেরকে তো বেরোতে হবে আবার। রুডিকে ডাকছে। রুডি তো চুপ করে বসে আছে, দীপা তো বুঝতে পারছে কিছু একটা হবে এবার। দীপা বলছে ও বরঞ্চ এখানেই থাক। বলে হ্যাঁ মানে? বলে হ্যাঁ আসলে ওর মাথায় চোট লেগেছে তো, তো এই অবস্থায় কখন কি হয়ে যায় আর কি, তো আমার মনে হচ্ছে না যে আমি এই অবস্থায় ওকে বাড়িতে পাঠাই, তো একটু পরেই তো ওকে আবার আসতে হবে। তো এখানে দীপ আছে, জয় আছে, ওরা ওকে সাজিয়ে গুছিয়ে রেডি করে দেবে, নতুন জামাও দিয়ে দেবে, আপনি কোনো চিন্তা করবেন না, ও বরঞ্চ এখানেই থাক। তখন তো এবার রুটির বাবা চিন্তায় পড়ে যায়। চিন্তায় পড়ে কি করবে, যেতেই হয় একা একা। আসলে চিন্তার থেকেও বেশি ভয় পাচ্ছে রুডির বাবা যে ওখানে তো আবার কুন্তলা আছে। এবার কিন্তু রুডি একদম মানে খ্যাপামো করতে শুরু করে দিয়েছে। মামুনি মামুনি বলে চিৎকার করে হাসতে হাসতে উঠে যাচ্ছে, একবার হাত পা মিলে দিচ্ছে, মানে বিভিন্ন রকম কাণ্ড করছে আর কি। এবার দিবাকে কাছে ডেকে বলছে আমার মম সব কিছু শেষ করে দেবে, কাউকে ছাড়বে না। সূর্য বলছে কি? উর্মিও বলছে কি বলতে চাইছো তুমি? তখন ওর বাবা মানে রুডির বাবা আর কি বলছে যে না না ওইভাবে বলেনি, ও বলছে যে আসলে মানে সবাইকে আগলে রাখতে চাইছে ওর মা আর কি, সবাইকে ধরে রাখতে চাইছে, কাউকে ছাড়তে চাইছে না, এরকমভাবে বলছে। সূর্যের বাবা বলছে ও আচ্ছা আগলে রাখবে বলছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখা যাচ্ছে রুডিকে বসানোর পর রুডি ঘুমিয়ে পড়েছে। তখন তো রুডির বাবা বলছে ও ঘুমিয়ে পড়লো কেন? বা চিন্তা করবেন না, আসলে মাথায় চোট লেগেছে তো। তো সূর্যের বাবাও বলছে যে হ্যাঁ হ্যাঁ বিমলবাবু আপনি চিন্তা করবেন না, মাথায় চোট লেগেছে বুঝতেই পাচ্ছেন, তো ঘুমোক ঘুমোক ঘুমোক, অসুবিধে নেই, আপনারা বরঞ্চ ঘুরে আসুন, তারপরে ওকেও আমরা ততক্ষণে রেডি করে দিচ্ছি। তো রুডির বাবাকে তো বুঝিয়ে বাজিয়ে বাড়ি থেকে পাঠিয়ে দেয়। দীপাও তখন বাকিদের বলছে যে আপনারা দাঁড়িয়ে না থেকে সব কিছু গুছিয়ে ফেলুন, একটু পরেই তো বিয়ে। আর ব্যাস, বিয়ে শুনে একেবারে লাফিয়ে উঠেছে রুডি। হাতে জলের গ্লাস নিয়েছে, জলের গ্লাসটা মাথার উপরে তুলেছে আর দীপকে ডাকছে। দীপ তো গেছে, বলছে মিউজিক চালাও, দীপকে মিউজিক চালাতে বলছে। আর রুডি এবার সেই জলের গ্লাসে জলটা নিজের মাথার মধ্যে ঢালে। সবাই তো এটা দেখে অবাক যে কী করছে। সূর্যের কাকিয়া উর্মি সবাই বলাবলি করছে এর আবার কী হলো, মহিলারাও বলাবলি করছে এর আবার কী হলো। দীপা বলছে এই রে, বেশি বাড়াবাড়ি করে ফেললাম না তো? এবার তো মিউজিকের সাথে রুডি এবার নাচ গান করতে শুরু করে দিয়েছে। রূপা তো দেখে হাসছে কাণ্ড কারখানা, সবাই মনে মনে হাসছে, আবার অবাকও হচ্ছে যে কী যে করছে। দীপারা তো জানেই যে ভাঙের নেশাতে এরকমটা করছে। এবার নাচ গান হয়ে যাওয়ার পর মানে একদম নিচে শটাং শুয়ে শুয়ে পড়েছে, শুয়ে পড়ে এবার হাসছে সমানে। তখন জয় গেছে, বলছে কিছু খেয়েছিলে নাকি বাবা? সবাইকে বলছে জামাই একেবারে জমিয়ে দিল, হ্যাঁ, যাতে কেউ বুঝতে না পারে। আর রুটির সামনে গিয়ে জিজ্ঞাসা করছে কিছু খেয়েছিলে নাকি? এদিকে দীপ তারপর দীপা সবাই মিলে আর কি ওঠানোর চেষ্টা করছে। আর জয়কে বলছে ভাই ওকে বরঞ্চ ঘরে নিয়ে যাও। ঘরে নিয়ে যাওয়ার কথা শুনে আবার লাফিয়ে উঠেছে, বলছে না আজকে আমার দাদার বিয়ে বলে কথা, আমি নাচবো। দীপা বলছে হ্যাঁ হ্যাঁ পরে নেচো পরে নেচো। জয় বলছে আর কি যে ঘরে গিয়ে নেচো। কিন্তু রুডি কোনো কথা শুনছে না, দীপকে আবার বলছে মিউজিক চালাতে। আর ওদিকে রুডির মা তো খুব চিন্তা করছে কি ব্যাপার, এত দেরি হয়ে গেল, ওরা এখনো এলো না কেন? মানে বউকে জিজ্ঞাসা করছে সোনাকে, তুমি জানো কিছু? বলে না আমি কিচ্ছু জানি না। বলে আমি তোমার মাকে আর বোনকে একদম বিশ্বাস করি না। বলে আমিও। বলে এই চুপ করো, একদম ন্যাকামো করবে না আমার সামনে। তো কি ভাবছো তোমাদের ন্যাকামো আমি বুঝি না নাকি? ঘাসে মুখ দিয়ে চলি আমি। ওদিকে কাঁপতে কাঁপতে রুডির বাবা ঢুকেছে। কুন্তলা এভাবে বলছে। ওর বাবাকে একা দেখে বলছে রুডি কোথায়? বলে মানে মানে বলে মানে মানে করছো কেন, বলো রুডি কোথায়? বলে রুডির কি হয়েছে, রুডি কোথায়? বিমল টেনশনে পড়ে গেছে কুন্তলা। ওদিক থেকে বড় ছেলে বেরিয়ে এসছে কৃষ্ণ, বলছে কার আবার কি হলো? বড় ছেলেকে দেখে কুন্তলা চুপ করে গেছে, তার বাবার উপরে যে মেজাজটা দেখাচ্ছিল সেটা আর দেখাচ্ছে না। তো কৃষ্ণ জিজ্ঞাসা করছে কি হয়েছে বাবা? বলছে আসলে রুডি মাথায় একটু চোট পেয়েছে। যেটা শুনে কুন্তলা অবাক। তখন সবটা ঘটনা বলছে রুডির বাবা। সবটা শোনার পর কুন্তলা বলছে বুঝতে পেরেছি আমি, নিশ্চয়ই দুধের মধ্যে মানে ওই দীপা কিছু একটা মিশিয়ে। তখন কৃষ্ণ বলছে কেন কেন আন্টি এরকম করবে? কৃষ্ণ বলছে আমি জানতে চাইছি, তার কারণ যদি সেরকম কিছু হয় তাহলে আমি ওখান থেকে মানে রুডিকে নিয়ে আসবো, আর আমি ওদেরকেও জিজ্ঞাসা করব। কৃষ্ণ বলছে না মানে আমি বলতে চাইছি ও কি এমন কিছু করেছে যার জন্য আপনার মনে হচ্ছে যে ওই বাড়ির লোকেরা ওর সাথে কিছু করতে পারে? কোনো কারণ কি আছে আমার পরম পূজনীয় মা? কুন্তলা কিন্তু চুপ করে আছে।
কৃষ্ণ বলছে আর কিছুক্ষণের মধ্যেই তো আমরা ওই বাড়িতে যাব, তখন না হয় ওকে নিয়ে চলে আসবো। থাক না, শ্বশুর বাড়িতেই তো আছে, যত্নেই থাকবে, রাস্তায় তো আর পড়ে নেই। সোনা মনে মনে বলছে কি ব্যাপার, রুডি ওখানে থেকে গেল কেন? ওকে তো একটা ফোনও করতে পারবো না, তাহলে কি এটা মায়ের নতুন চাল? এবার দেখা যাচ্ছে বিছানার মধ্যে রুডি হাঁ করে ঘুমোচ্ছে, জয় মুখটা বন্ধ করে দিচ্ছে। তারপর তো খুব ডাকছে, তাও ওঠে না। তারপর সূর্য বলছে দীপাকে, কি করেছো বলো তো তুমি? এরকম চড়থাপ্পড় মারার পরেও ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে কেন এরকম? দীপা চুপ। কিছুক্ষণ পর বলছে ভাং মিশিয়েছি। বলে কি ভাং? বলে ওই যে জয় দোলের সময় বলছে বৌদিদি দাদার সামনে বলে দিলে। তখন দীপ বলছে বাবা তুমি ভাং খাও? বলে না, চুপ কর। দীপ দীপা বলছে উফ ভাং তো খারাপ কিছু নয়। তখন জয় কথা কাটানোর জন্য বলছে গুঁড়ো হারবাল, গুঁড়ো হারবাল, গুঁড়ো হারবাল দোলে এনেছিলাম, কোনো ক্ষতি হবে না। সূর্য তো মাথা চুলকোচ্ছে, কি যে করছে এরা, এরকম ভাবে ভাবছে আর কি। দীপা বলছে উফ ভাং খেলে তো কারো ক্ষতি হয় না, চুপ করুন, কিচ্ছু হবে না। সূর্য বলছে তা বলে এইভাবে? দীপা বলছে শুনুন, রুডির টোপ দিয়ে কুন্তলাকে এই বাড়িতে আনা যাবে, নাহলে কুন্তলা হাজারটা বাহানা বানিয়ে এই বাড়িতে আসবে না, দুনিয়ার নিয়ম কানুনের বাহানা দেখাবে। রুডির এই অবস্থা দেখে উনি খবর পেলেই চলে আসবেন। সূর্য তো ভয় পাচ্ছে, বলছে তুমি তো জামাইকে ভাং খাইয়ে দিলে, তো এটা ক্রিমিনালের মতো হয়ে যাচ্ছে না তো? দীপা বলছে না ডাক্তারবাবু, কিছু হবে না। বলছে আমাদের মেয়ের জন্য এই যুদ্ধটা আমাদেরকে জিততেই হবে। জয় বলছে আর চাপ নিও না, আমরা জিতে যাবো। তারপর বলছে এই কাজটা তো হয়ে গেল, এর পরের কাজ? তো দীপা বলছে যে আমাদের মেয়েরা ভালো থাকুক। সূর্য বলছে আমার আরও চাই, আমাদের পুরনো দিনগুলো ফিরে আসুক। দীপা বলছে হবে, সব হবে। সূর্য বলছে চিন্তা করো না দীপা, আমরা যতবারই যুদ্ধ করব জয়লাভ আমাদেরই হবে। এই বলে হাসছে দুজনেই। এদিকে রূপাকে তো কোণের বেশে সাজানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে রূপাকে। দীপা বলছে তুই রূপা হয়েও আজকে হীরের মতো ঝলমল করছিস। এই বলে দাঁত দিয়ে তার নখ কেটে দিচ্ছে, তার আঙুল কেটে দিচ্ছে আর কি। আর থুথু করছে যাতে কারো নজর না লাগে। রূপা বলছে তুমি আবার এসব মানো নাকি? তখন দীপা অনেকক্ষণ চুপ করে থাকার পর বলছে মা হলে মনে হয় এগুলো অটোমেটিক্যালি চলে আসে। তো দীপা তো কাঁদছে, রূপাকে জড়িয়ে ধরেছে। বলছে তুই আবার কাঁদিস না কিন্তু, সব মেকআপ না হলে নষ্ট হয়ে যাবে। এত সুন্দর করে সাজানো হয়েছে, আজকে একটা মায়ের জন্য আরেকটা আনন্দের দিন। তোকে ছোট্ট অবস্থায় কোলে করে নিয়ে এসেছিলাম, ছোট্ট রূপাকে কোলে করে বাড়িতে এনেছিলাম, আর আজকে সেই রূপাকেই কোণে সাজিয়ে দিলাম, এমন করে বলছে দীপা। বলছে আমাদের অনেক স্বপ্ন ছিল জানিস তো, কিভাবে মেয়েদের বিয়ে দেবো ভেবেছিলাম, আর কিভাবে মেয়েদের বিয়ে হচ্ছে। তোর বাবারও এই নিয়ে খুব কষ্ট। রূপা বলছে আমার কোনো কষ্ট হচ্ছে না মা, আমার বিয়ে হচ্ছে আর তোমরা সবাই আছো আমার পাশে, আমি এতেই খুশি। এরপর সূর্য এসেছে হলো, বলছে দেখুন আমাদের মেয়েকে কেমন লাগছে দেখুন। সূর্য তো বলছে খুব ভালো, এই বলে মেয়েকে জড়িয়ে ধরে। দীপা বলছে কিছুক্ষণের মধ্যে আমাদের সোনাও আসবে এই বাড়িতে, কত আনন্দ বলুন তো, যে কতদিন পর সোনা আসবে। এরপর সূর্যের বাবা আসে, বলে কি ভুল টাইমে এসে পড়লাম নাকি? হ্যাপি টাইম, ফ্যামিলি টাইম। রূপা দাদুভাইকে জড়িয়ে ধরে বলছে কি যে বলো না দাদুভাই, তুমি কি ফ্যামিলির বাইরে নাকি? বলছে ও বাবা, দেখি দেখি কি সুন্দর দেখতে লাগছে তোকে, এ তো চোখ ফেরানো যাচ্ছে না। এরপর দীপা বলছে যে বাবা আপনাকে যা বলে দিয়েছিলাম মনে আছে তো? বলে কি বলেছিলি যেন? ও হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে, সব মনে আছে। আমি কুন্তলাকে যতটুকু চিনি ও এই বাড়িতে কিছুতেই আসতে চাইবে না, খুব বুদ্ধি। যদি আসতে না চান উনি, তাহলে আপনি মিষ্টি করে একটা আমাকে ভিডিও কলিং করবেন, মনে থাকবে? তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। আমি এখন যাই, রুডিকে গিয়ে তুলি, কাটা দিয়ে কাটা তুলতে হবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।